কাছে ছুঁতে আসা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমার নিয়ে, থেকে যাব তোমায় আমার নিয়ে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক কেটে যা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কি ভাবছো আমরা কোথায় আসলাম? তো এই দেখো চলে এসেছি আজকে পিকনিক স্পটে। এটা হচ্ছে আমাদের রায়গঞ্জের পার্ক, ইকো পার্ক। তো আজ হবে এখানে পিকনিক। তো আমরা অনেকটা লেট করে এসেছি, এখন বাজে প্রায় 2টো কি 2:30টার মতো। তো সবাই চলে এসেছে সকালবেলা, এই 9টা-10টার মধ্যে। সবার টিফিনও করা হয়ে গেছে, আর এখন শুধু তোমাদের দাদা আর আমি আসলাম। তো চলো এখন যাই। টিকিট কাটলো তোমাদের দাদা, আর এখানে মাথা পিছু 30 টাকা করে টিকিট, আর বাইক যে রেখেছে ওখানটা পার্কিংয়ের জন্য 20 টাকা। তো এই দেখো এটা অনেক দিনের আর কি পুরনো একটা পার্ক। তো নতুন আর একটা পার্ক, গোয়ালপাড়া পার্ক আমাদের রায়গঞ্জে আছে, খুব সুন্দর। তো এই পার্কটা আমাদের বাড়ির থেকে একটু কাছের জন্য এখানেই পিকনিক হবে। আর আমরা মেন রাস্তা দিয়ে আসিনি, আমরা এসেছি আমাদের বাড়ির পেছনের আর কি ওই গ্রামের ভেতর দিয়ে, যাতে আর কি একটু তাড়াতাড়ি হয়। তো যাই হোক, এদিকে দেখো আর একটা পিকনিক হচ্ছিল। তো ফার্স্টে এসে ভাবলাম যে এত লোক কোথায় আমাদের পিকনিক হচ্ছে। তারপর এদিক দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম যে আমাদের পিকনিকও হচ্ছে তো সামনেই। তো ছেলে চলে এসেছিলো ওর দিদির সাথে আর ছোটো মাদের সাথে। আর এখন তোমাদের দাদা আর আমি দুজন মিলে আর কি আসলাম। তো এই যে দেখো, আর আজকে হচ্ছে 24শে ডিসেম্বর। তোমরা একটু ভিডিওটা লেট করে পাবে, কারণ আমি হচ্ছে ভিডিও এডিট করতে পারিনি এই কয়দিন, এর জন্য। তো এই দেখো আমরা আমাদের পিকনিক খুঁজে পেয়ে গেছি স্পটটা। এই দেখো এখানটায় হচ্ছে আমাদের পিকনিক। তো দিদিভাইদের বাড়িতে এসেছে, দিদিভাইয়ের 5 বোন, 5 বোনের বর, বাচ্চা কাচ্চা, আর দিদিভাইয়ের 2 ভাই, 2 ভাইয়ের বউ। তো একটা ভাইয়ের বিয়ে হয়েছে আর একটা ভাইয়ের বিয়ে হয়নি, তো ওর আর কি হবু বউ। যাই হোক, আর আমার দাদা ভাই, দিদি ভাই, মম তোজো, আমি, তোমাদের দাদা আর হচ্ছে ছেলে। তো এইদিকে দেখো এসেই দেখি মাংস কষানো হচ্ছে, আর সবাই আর কি কষানো মাংস খাচ্ছে। পিকনিকে এসে এরকম মাংস রান্না হতে হতে কড়াই থেকে তুলে কষানো মাংস খেতে বেশ ভালোই লাগে। তো এদিকে দেখি সবাই খাচ্ছে, তো আমিও খাবো। আর টিফিন হয়ে গেছে। টিফিনে ছিল ডিম সিদ্ধ, 2টো পাউরুটি, কলা, মিষ্টি আর হচ্ছে কমলা লেবু। তো সেটা আমরা মিস করে গেছি, কারণ আমরা সকালবেলা বাড়ি থেকে খাবার খেয়ে এসেছি, এখন দুপুরের খাবার খাবো। তো এদিকে দেখো মম খাচ্ছিল মাংস। তো ওকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, তো বলছে খুব সুন্দর। আর পাশে যে পিকনিকটা হচ্ছে, তো সেখানে প্রচণ্ড ডিজের আওয়াজ হচ্ছিলো জন্য ভিডিওতে আর কি কপিরাইট আসতে পারার জন্য আমি মিউট করে দিয়েছি। তোমাদের সাথে এখানে আমি ভয়েস দিয়ে দিচ্ছি। তো এদিকে তোজো অজান্তেই আমি ভিডিওটা করেছি, দেখো ও জানার পর দেখে কীরকম করবে। ও জানে না যে ভিডিওটা করছি, এই দেখো ও বুঝতে পেরে গেছে আর বলছে এ রাম মন দিয়ে। তো যাই হোক, এদিকে তোজো দেখো পেপারের মধ্যে মাংস খাচ্ছে আর মম খাচ্ছে পাটিতে। তো চলো কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর ওই যে ওটাও দিদিভাইয়ের এক বোন, আর এই যে এটাও দিদিভাইয়ের বোন, মানে এখানে সবগুলোই বোন আছে বলতে গেলে, আর 2টো ভাই বউ। তো এদিকে তোমাদের দাদা আর সব মানে ছেলেরা আর কি ওইদিকে একটু যাচ্ছে ঘুরতে, পার্কের পেছন দিকটা। তো তারপরে দিদিভাই এই যে দিয়ে দিল, তখন তারা মাংস খেয়ে বলছিল যে মাংসটা আর একটু সেদ্ধ হবে, তো এর জন্য আমাকে একটু পরে দিয়েছে।
তো মাংস খেয়ে টেয়ে মমের সাথে চলে এসেছি একটু ফটো তুলতে আর রিলস বানাতে। এসে দেখছি সবাই ওরা ওই যে দোল খাচ্ছে, ছেলে ছিল, তারপর সোনু ছিল, তোজো ছিল, আর্য ছিল, আর যে দোলনাতে বসে চুল ছেড়ে দোল খাচ্ছে এটা হচ্ছে দিদিভাইয়ের এক ভাইয়ের আর কি হবু বউ। তো যাই হোক, এদিকে ফটো টটো তোলার পালা শেষ, এবার বসে পড়েছে সবাই খেতে। এটাই হচ্ছে প্রথম ব্যাচ। তো দেখো যে যার মতো চারদিকে গোল হয়ে বসেছে, কারণ আমাদের কাছে বসার কিছু ছিল না, এই মানে ম্যাটটা ছিল, তো চারদিকে সবাই মিলে বসেছে। তোমাদের দাদাও বসে পড়েছে, আর বাকি যে দিদিভাইয়ের বোনের সব জামাইরা ছিল তারা বসবে। তো দেখাবো তোমাদেরকে, একটা ছাতার মতন করা ছিল ওখানটাতে। তো এদিকে বসেছে মম, তোজো, তারপরে হচ্ছে দিদিভাইয়ের মানে ভাগনা, তারপর দিদিভাইয়ের হচ্ছে বোনের ছেলে দুটো, আর হচ্ছে আর্য। তো এই যে ওরা খাচ্ছিল মম তোজো, ওদেরকে আমি জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে না হয়েছে। তো ওরা বলছে কাকিমণি খুব সুন্দর হয়েছে, রান্নাগুলো সমস্তটাই দিদিভাই করেছে একা হাতে। তো খুবই সুন্দর হয়েছে। দেখবে পিকনিকের যেমনই রান্না হোক না কেন, সবাই মিলে হাত নাড়িয়ে যে রান্না, মানে ওটা খেতে মানে একটা বাড়ির থেকে আলাদাই আর কি একটা টেস্ট হয়। তো এই যে তোমাদের দাদার আর কি বিয়ানি হবে, মানে এগুলো বিয়ানি মানে দিদিভাইয়ের বোনরা। তো বারবার বলছিল সুমনদা এটা নাও, সুমনদা ওটা নাও। তো তোমাদের দাদা বলছে না না নিব না। তো আমাদের মেনুতে ছিল হচ্ছে ভাত, বেগুনি, মসুর ডাল, মাছের ঝোল, খাসির মাংস, চাটনি, আর হচ্ছে শেষ পাতে ছানার সন্দেশ, আর হচ্ছে নলেন গুড়ের মিষ্টি, আর নলেন গুড়েরই সন্দেশ। তো এটাই আর কি মেনু ছিল। খুব সুন্দর হয়েছে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া এদের শেষ হয়ে যাওয়ার পরে আমরা বসবো। আর সব ছেলেরা বলছিলাম না, ওই যে ওই ছাতার মতো গোলটা, ওই দেখো ওখানটায় বসবে। তো ওখানটায় একবারে সবার ধরবে না জন্য তাই আমরা বাকিরা নিচে বসেছিলাম। আর এদিকে গরম গরম বেগুনি ভাজা হচ্ছে, আর একটু একটু করে খাচ্ছিলাম আমরা সবাই। আর এই যে খেতে বসে পড়েছি, দেখো মম আমাকে ভিডিওটা করে দিচ্ছে। তো প্রথমেই দিয়ে গেল ডাল, আর বেগুনি আমি একটা খেয়েছি গরম গরম, আর ওই জন্য নেইনি, কারণ বেগুন খেলে না আমার আর কি খুব মানে অ্যালার্জির প্রবলেম হয়ে যায়, প্রচণ্ড চোখগুলো চুলকায়, জ্বালা করে। তো আমি আর ভয়ে নিলাম না। তো চলো এখন খাই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এটা হচ্ছে দিদিভাইয়ের ভাই, মানে এই ভাইয়ের আর কি শাশুড়ি মা, মানে বউয়ের মা, বলতে ভুলেই গেছিলাম। আর এটাও একটা বোন, এই যে রিয়া। আর যে খাবার দিচ্ছে লাল সোয়েটার, এর নাম গীতু। আর এটা হচ্ছে দিদিভাইয়ের ভাই বউ, এর নাম হচ্ছে রিয়া। এর নামও রিয়া, দিদিভাইয়ের বোনের নামও রিয়া, দুজনের নামই সেম সেম। তো যাই হোক, মম আর কি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালো। আর এবার দিদিভাই নিয়ে চলে এসেছে মাছ। তো আমি মাছের নিয়েছি লেজাটা। লেজা আর মুড়ো, মানে মাছের মুড়ো খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। তো বাড়িতে বসে থেকে খেলে না মাছের মাথাটা আর কি, মানে মুড়োটা ভালো করে খাওয়া যায় চিবিয়ে টিবিয়ে, কিন্তু এখানে এসে তো আর ওরকম হবে না, এর জন্য আমি নিয়ে নিলাম লেজাটা। তো যাই হোক, এরপরে নিব মাংস। আর যেটুকু ভাত নিয়েছি এটুকুই আমার কাছে অনেকটা বেশি হয়ে গেছে, কারণ সকালবেলা বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই এসেছি। তো এই দেখো এইদিকে বসে পড়েছে এরা খেতে। আর তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে জন্য ও বসে আছে। তো এই যে শুক্লা, ও বসে পড়েছে। ও আর একটা দিদিভাইয়ের বোন, ওরা দুজন আর কি মাংস খায় না, ওরা মাছ দিয়ে আর কি খাবে। তো চলো খাওয়া দাওয়া করি। আর আজকের দিনটা প্রচণ্ড মজা করলাম, প্রচণ্ড। এটা হচ্ছে সেকেন্ড পিকনিক, আর একটা ফার্স্টে পিকনিক করেছি, ওটার ব্লগ তোমরা আশা করি পেয়ে গেছো। তো দুদিন পিকনিক করা হলো, একদিন কালিয়াগঞ্জে আর একদিন হচ্ছে দিদিভাইদের আর কি বোনদের সাথে। তো ইচ্ছে আছে আর একদিন পিকনিক করার, মানে আমাদের ফ্যামিলির সাথে, মানে জেঠুদের বাড়ির, কাকিমাদের বাড়ির, মানে সবাই মিলে করব। তো কবে করব সেটা এখনও ঠিক করা হয়নি, হয়তো নতুন বছর পড়লেই সেটা করব। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমার যে বলছো তখন থেকে বুঝতে পারছি না, বসি না না পূজা বস রে বাবা, বস। ওই যে দাদা মাংসটা দিয়ে নে। আমার মেয়েটা তো একটু ভাত খাচ্ছে না, পুরো খাইনে পেটটা কেমন ধুই ফেলেছি। বড় অর্ডার দেওয়া হবে, কেন খালি আছে।
ও রাত্রে গিয়ে পড়বে না। আমার চাটনিটা আর ডালটাই সবথেকে ভালো লাগছে, যেটা সত্যি কথা। মনের পাতা পরিষ্কার। যাবে যাবে। রিয়া মেয়েটাকে বড় প্যান্ট পরাও না গো। পরাবো। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া করে টোরে অনেক মজা করলাম, অনেক ফটো তুললাম। তারপর দেখো এখন সন্ধে হয়ে গেছে, তো এখন আমরা আগেই বেরিয়ে যাচ্ছি তোমাদের দাদা আর আমি, কারণ আমরা যাব বাইকে আর ওরা আসবে সবাই সমস্ত কিছু নিয়ে টোটোতে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে।